হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি হচ্ছে ই কমার্স নিয়ে। তো আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে লাস্ট 1-2 বছর ই কমার্স খুবই জনপ্রিয়তা লাভ করে এবং মোটামুটি অনেকটা বিস্তার লাভ করে। তো সেই প্রেক্ষিতে গ্রাহক থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে শহরে সবাই ই কমার্স কেনাকাটায় মোটামুটি একটা অভ্যস্ত হয়ে গেছে, বা অনেকেই যারা কখনো অনলাইনে কেনাকাটা করেনি সেটাও হয়তো বা এখন তারা কেনাকাটায় নিয়মিত হয়ে গেছে। আর সেটার মূল কারণ হচ্ছে গত 1-1.5 বছর যাবৎ যে করোনার জন্যে ফিজিক্যাল শপ অফ ছিল বা ফিজিক্যালভাবে কোনো কিছু করতে পারে না, তারা হচ্ছে এই করোনাতে অনলাইনে কেনাকাটা করতে করতে একটা মানে এটার সাথে খুব ইউজড হয়ে গেছে। তো এই জন্য হয়তো বা ই কমার্সটা আরও বেশি বিস্তার লাভ করছে। তো বিষয়টা হচ্ছে আজকে থেকে 2 বছর আগে বা 1 বছর আগেও মানুষ ই কমার্স নিয়ে যতটুকু পজিটিভ ছিল, বর্তমানে যে আজকে সেটা নিয়ে হয়তো বা ওই রকম পজিটিভ নেই। এখন পজিটিভের চেয়ে নেগেটিভ চিন্তাধারাটাই বেশি আসছে। সেটার কারণও আছে। তো আপনারা জানেন যে বাংলাদেশে ই কমার্স শুরু হয় হয়তো বা 8-10 বছর হয়ে গেছে, তবে ওইভাবে বিস্তার লাভ করতে পারেনি বা জনপ্রিয়তা এত হয়নি। তো লাস্ট যেটা হচ্ছে ই কমার্স নিয়ে খুব আলোচনায় ছিল হচ্ছে ইভালি। তো আপনারা জানেন ইভালি হয়তো বা 3 বছর রানিং মার্কেটে। তো ইভালি শুরুতে থেকে যেটা করে যে হ্যাঁ তারা হচ্ছে 70%-80% ডিসকাউন্ট দিয়ে শুরু করে। তারপর হচ্ছে সেটা তো দিলই, দেখা যাচ্ছে 50% ডিসকাউন্ট প্লাস 50% ক্যাশব্যাক, এরকম অফারও আসে, বা 50% ক্যাশব্যাক 30% ডিসকাউন্ট, এরকম অফার, বড় বড় অফার, যেটা হচ্ছে আপনি লোভে পড়বেনই, যে আপনি চাবেন হ্যাঁ আমি যদি 1 লাখ টাকার জিনিস 30,000 টাকা দিয়ে পাই আমি কেন কিনবো না বা অর্ডার করবো না। তারা তো বলছে যে হ্যাঁ এতদিনের মধ্যে দিয়ে দিবে, 45 দিন ছিল। তো কাস্টমার সেটা হচ্ছে আপনি অর্ডার করতেই পারে, যেহেতু কোম্পানি কমিটমেন্ট করতেছে যে হ্যাঁ আমরা এটা দিচ্ছি। বিষয়টা হচ্ছে হ্যাঁ তারা দীর্ঘদিন ধরে এইভাবে দিয়ে আসছে, মানুষ অনেকেই সেখান থেকে কেনাকাটা করে লাভবান হচ্ছে, অনেকে সেখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে ক্ষতিগ্রস্তের সংখ্যাটাই বেশি। বিষয়টা হচ্ছে ইবালির পাশাপাশি মার্কেটে ধামাকা নামে একটা ই কমার্স আসে, তারপর হচ্ছে অরেঞ্জ নামে একটি ই কমার্স আসে, আলেশা মার্ট নামে একটি আসে। এরকমভাবে অনেকগুলো ই কমার্স আসে যারা হচ্ছে মানে প্রতিযোগিতায় ছিল যে কে কত বড় ডিসকাউন্ট দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ইভালি বা আলেশা বা কিউকম, তারপর হচ্ছে ধামাকা, অরেঞ্জ, এই যে ই কমার্সগুলো, তাদের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, এটা আপনারা অবশ্যই জানেন। এখন তারা কোথা থেকে দিচ্ছে? বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো আছে বা বিভিন্ন কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা দিচ্ছে। এখন যাদের প্রোডাক্ট তারা দিচ্ছে সেই সব কোম্পানি তাদের নিজস্ব শোরুমে বা নিজস্ব শপ বা নিজস্ব যে চ্যানেল মানে বিক্রয় প্রতিনিধি যে চ্যানেল আছে সেই চ্যানেলে এত ডিসকাউন্ট কখনোই দিতে পারে না। তারা হয়তো ম্যাক্সিমাম 20% দিতে পারে, তবে সকল প্রোডাক্টে না। কিছু কিছু প্রোডাক্টে যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিতে পারে এইরকম প্রোডাক্ট, সেইটাতে হয়তো বা তারা 20% ডিসকাউন্ট দেয়। এখন বিষয় হচ্ছে এই যে আপনারা দেখতেছেন যে আপনি একটা ফিজিক্যাল, বাংলাদেশে অনেকগুলো বাইক কোম্পানি আছে, আপনি তাদের শোরুমে যান, হয়তো বা ম্যাক্সিমাম 2 লাখ বা 2.5 লাখ টাকার একটা বাইকে 15,000 কি 20,000 টাকা ডিসকাউন্ট পাবেন ম্যাক্সিমাম হয়তো বা। এখন কথা হচ্ছে এই যে তারা কিভাবে একটা 5 লাখ টাকার বাইক তারা দিয়ে দিচ্ছে 2.5 লাখ টাকায়, 3 লাখ টাকায়, এই 2 লাখ টাকার যে ঘাটতি সেটা কিভাবে তারা দিচ্ছে? আর যদি কোম্পানি এতই প্রফিট করে থাকে যে যে কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানি তাদেরকে এত বড় ডিসকাউন্ট দিচ্ছে, বা অনেকেই এটা বলে থাকেন যে হ্যাঁ যদি তারা তো আর লস করে বিজনেস করতেছে না, কোম্পানি থেকে তারা মার্কেটিং কস্ট ছাড়া ইত্যাদি ইত্যাদি এইসব কস্ট ছাড়া তারা ম্যানুফ্যাকচারের কস্টে নিয়ে আসে, এই জন্য তারা বেশি দিতে পারে। এখন কথা হচ্ছে একটা 5 লাখ টাকার বাইকে প্রোডাকশন কস্ট কি 2.5 লাখ টাকা? আর একটা কোম্পানিকে 2.5 লাখ টাকাই লাভ করে একটা বাইক থেকে?
যদি 2.5 লাখ টাকা বাইক করতো তাহলে কি আসলে কি এটা সম্ভব? একটা বাইক থেকে 2.5 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনকাম করা, প্রফিট নিয়ে আসা কখনোই সম্ভব না। বা একটা মোবাইল, 1 লাখ টাকার একটা মোবাইল 50,000 টাকা সেল করে দেয়া, যে ম্যানুফ্যাকচার কোম্পানি কি একটা মোবাইল থেকে 50,000 টাকা করে প্রফিট নিচ্ছে? এটাকে আপনার বিলিভ হয় বা আপনার চিন্তাধারা কি আসে যে হ্যাঁ এত টাকা প্রফিট হতে পারে একটা প্রোডাক্ট থেকে? কখনোই সম্ভব না। এখন তাহলে ওরা ই কমার্সগুলো দিচ্ছে কিভাবে? ই কমার্সগুলো দিচ্ছে, হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে সে এটা হচ্ছে আপনি 1 লাখ টাকার একটা প্রোডাক্ট 50,000 টাকা দিচ্ছে, আপনি হয়তো ভাববেন যে হ্যাঁ 50,000 টাকা সেভ হচ্ছে, লাগুক আমার 2 মাস সময় লাগুক বা 1 মাস সময় লাগুক। এই যে আপনি দিচ্ছেন, আপনার মতো 1,000 মানুষ দিচ্ছে। তো আপনার মতো যে 1,000 মানুষগুলো দিচ্ছে, সে 1,000 মানুষগুলো থেকে কি করতেছে? সে হয়তো বা ওখান থেকে 50% মানুষকে ডেলিভারি দিচ্ছে, বাকি 50% মানুষগুলো সে প্রোডাক্ট পাচ্ছে না। আবার কি করতেছে? একই প্রোডাক্ট আবারও অফারে নিয়ে আসতেছে। তো আবার যখন একটা, ধরেন আপনার মতো আমাদের মতো কাস্টমাররা আবার 1,000 মানুষ সেই প্রোডাক্টটি 1,000% অর্ডার করে, তখন দেখা যাচ্ছে সেখান থেকে আবার পুরাতন এবং নতুন অর্ডার থেকে আবার 50% হচ্ছে ডেলিভারি হয়, আবার 50% সেটা তাদের কাছে ঝুলে থাকে, মানে কাস্টমারের টাকাটা। আসলে এইভাবে কন্টিনিউয়াসলি একটা টাকা, কাস্টমারের একটা বিগ অ্যামাউন্ট কোম্পানির কাছে থেকে যায়, যেটা হচ্ছে কোম্পানির কাছে থাকে না। তারা হচ্ছে সেই টাকাটাই কাস্টমারকে, যে 50% টাকা ডিসকাউন্ট দিচ্ছে, সেই 50% তারা তো কোম্পানি থেকে এই 50% পাচ্ছে না। তারা কি করছে? তারা মিনিমাম একটা যে ডিসকাউন্ট পাচ্ছে সেটার সাথে বাকি টাকাটা ভর্তুকি দিয়ে কাস্টমারকে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে সকল কাস্টমারকে তো আর তারা দিতে পারবে না, কেননা তারা তো বাসা থেকে টাকা নিয়ে এসে কাস্টমারকে প্রোডাক্ট দেবে না। তারা 100 কাস্টমারের টাকা দিয়ে 50টা কাস্টমারকে ডেলিভারি দিচ্ছে, বাকিটা 50টা, বাকি 50 জন সবসময় কন্টিনিউয়াসলি এরকম ঝুলে থাকবে, তারা পাবে না। যদি কখনো কোম্পানিটা বন্ধ হয়ে যায়, যে কোনো একটা কোম্পানি ই কমার্স বন্ধ হয়ে গেছে, তাহলেও একটা গ্রাহক বা গ্রাহকের একটি সংখ্যার বড় একটা অ্যামাউন্ট তাদের কাছে থাকবে, যেটা তারা পরিশোধ করতে পারবে না, কারণ সেই টাকাটা তারা অলরেডি প্রোডাক্টে ভর্তুকি দিয়ে ফেলছে বড় বড় ডিসকাউন্ট দিয়ে। এখন কথা হচ্ছে কাস্টমারদের একটু ভাবা উচিত যে আসলে আমাদেরকে এত বড় বড় ডিসকাউন্ট দিচ্ছে, আমরা কেন পাচ্ছি বা কিভাবে দিচ্ছে। যে সাপোজ হচ্ছে ধরেই নিই বাংলাদেশের জায়ান্ট কোম্পানি যেটা ওয়ালটন বা যমুনা, এই টাইপের যে কোম্পানিগুলো আছে, যে তাদের একটা প্রোডাক্ট বিভিন্ন ই কমার্সে দেখা যায় হচ্ছে আপনি 50% ডিসকাউন্ট। এখন যমুনাকে আসলে 50% ডিসকাউন্ট দিচ্ছে বা ওয়ালটন দিচ্ছে? কখনোই দিচ্ছে না। যদি তারা 50% ডিসকাউন্ট দিতে পারতো, তাহলে তো তাদের যে ডিলার আছে বা তাদের যে অফিসিয়াল প্লাজা আছে সেইগুলাতেই দিতে পারতো। সেইগুলাতে দিলে তো কাস্টমার আরো দ্রুত কিনবে, যে হ্যাঁ আমি ক্যাশ অন ডেলিভারি থেকে দেখে শুনে ওখান থেকে ইনস্ট্যান্ট নিয়ে নিব, রাইট? কিন্তু তারা কি করতেছে? তারা কিন্তু পারতেছে না। কেন? তারা সেই এত প্রফিট করে না একটা প্রোডাক্ট থেকে, যে আমি 50% প্রফিট করতে পারলে কোম্পানিগুলো এতদিনে অনেক কিছু হয়ে যেত, যেটা সম্ভব না। কিন্তু তারা এইভাবেই দিচ্ছে যে হ্যাঁ তারা প্রোডাক্টগুলো নিয়ে একটা 1,000 জনকে হয়তো বা 1,000 জনের মধ্যে 400 বা 500 জনকে দিচ্ছে, বাকি 500 জন বা 600 জন হচ্ছে তাদের পেমেন্ট ঝুলে থাকে। এই কন্টিনিউয়াসলি আস্তে আস্তে ওখান থেকে একটু একটু মানুষকে দেয়, আবার নতুন অর্ডার আসে, আবার ঝুলে থাকে। এরকমভাবে টোটাল 50% ডেলিভারি দেওয়া হয়, বাকি 50%-এর টাকাটা কোম্পানির কাছে থাকে না। কারণ কি এই 50%-এর টাকাটাই, যে 50%কে ডেলিভারি দেওয়া হয়েছে সেই প্রোডাক্ট কিনে তাদেরকে ডেলিভারি হয়েছে, কারণ কি কোম্পানি তো তাকে আর 50% ডিসকাউন্ট দেয় নাই। এখন কথা হচ্ছে এই যে এখন যে ইভালি এত টাকা দেয় না, কি করতেছে? গণমাধ্যমে দেখা যায় যে হ্যাঁ তারা গ্রাহককে প্রোডাক্ট দিচ্ছে না ঠিক মতো, তারপর যে সেলার তাকেও পেমেন্ট দিচ্ছে না ঠিক মতো। দেখা যাচ্ছে যে হ্যাঁ তাদের কাছ থেকেই করতেছে, হ্যাঁ কাস্টমার কাছ থেকে হিউজ পরিমাণে একটা টাকা নিয়ে নিচ্ছে, সেখান থেকে একটা মিনিমাম কোয়ান্টিটি একটা মানুষকে, কিছু মানুষকে ডেলিভারি দিচ্ছে। আবার সেই প্রোডাক্টটা হচ্ছে কোম্পানি থেকে নিয়ে আসতেছে, নিয়ে এসে ডেলিভারি দিচ্ছে, কোম্পানিও সেই ঠিকঠাক মতো টাকা দিচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে কাস্টমার পেমেন্ট করতেছে, কাস্টমার ঠিক মতো প্রোডাক্ট পাচ্ছে না, আবার সেলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসতেছে, প্রোডাক্ট নিয়ে কাস্টমারকে যে পরিমাণে ডেলিভারি দিচ্ছে সেলারকে ঠিক মতো টাকা দিচ্ছে না। এখন কথা হচ্ছে
এই যে সেলারকে টাকা দিতে পারতেছে না বা কাস্টমারকে সঠিকভাবে প্রোডাক্ট দিতে পারতেছে না, যদি সেলারকে টাকাটাই না দিয়ে থাকে বা কাস্টমারকে প্রোডাক্টগুলো না দিয়ে থাকে, তাহলে যে কাস্টমারগুলো টাকা দিচ্ছে এই টাকাটা কোথায় যাচ্ছে? আমার কোশ্চেন যে হ্যাঁ, টাকাটা কাস্টমার তো পেমেন্ট করতেছে, যদি এরকম হয়তো হ্যাঁ কাস্টমার পেমেন্ট করতেছে, সেলারকে পেমেন্ট দিচ্ছে, সেলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে তারা কাস্টমারকে দিয়ে দিচ্ছে, তারা এখন জিরো প্রফিটে তারা অফিস অফিস চালাইতে গিয়ে তারা এমপ্লয়ি বেতন দিতে গিয়ে অনেক টাকা ভোট থেকে চলে আসছে, ঠিক আছে, কিন্তু তাদের তো বিষয়টা হচ্ছে আপনি কাস্টমারের টাকা নিয়ে যাবেন, পেমেন্ট করবে, সেই টাকা দিয়ে আপনি এমপ্লয়ির বেতন দিবেন আর হচ্ছে অফিস চালাবেন, সেলারকেও টাকা দিবেন না, কাস্টমারকেও প্রোডাক্ট দিবে না, এটা তো বিজনেস না। তো অনেকেই আছে যে আসলে এটাকে খুব তাদের এই বিজনেসে খুব পজিটিভ নিচ্ছে যে হ্যাঁ, খালি আমি হয়তো বা পার্সোনালি আমি অনেক কিছু বলছি এটা নিয়ে যে আসলে এরকম ভাবে চলতে পারে না, একটা নীতিমালা দরকার, বা এটা কোনো বিজনেস না, মানুষ লোভে পড়ে সব কিছু হারাবে, মানে অনেক কিছু বলছে, সেটা নিয়ে আমাকে মানুষ অনেক বাজেভাবে রিয়েক্ট করছে যে হ্যাঁ, আপনারা কি হয়ে গেছেন, আপনারা বিজনেস বুঝেন বাকিরা বুঝে না, ইত্যাদি ইত্যাদি, সরকারের লোক নেই। আসলে বিষয় হচ্ছে কি, সরকারের লোকগুলো, সরকার অবশ্যই লোক আছে, সরকারের লোকগুলো হচ্ছে এরকম সময় আসে যখন একটা সময় কোনো একটা অঘটন ঘটে যায়, শুরু থেকে আসলে ওইরকম ভাবে তদারকিতে পাওয়া যায় না। তো এই যে আপনি দেখেন ই-কমার্সে হচ্ছে আজকে ইভালির খুব বাজে অবস্থা, তাদের প্রায় 300-400 কোটি টাকা ভর্তুকি বা দেনা আছে, তাদের মূলধন এত নেই। আপনি ই অরেঞ্জের কথা ভাবেন, ই অরেঞ্জ প্রায় 1100 কোটি টাকা নিয়ে মানে কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, মালিক জেলে আছে। আপনি ধামাকার কথা দেখেন, প্রায় 400-500 কোটি টাকা নিয়ে কোনো খোঁজখবর নাই, উদাও, দৌড় কাস্টমার আছে দৌড়ের উপরে। আপনি আলেশা মাঠে দেখেন, আলেশা মাঠেও যদিও তাদের একটা জিনিস পজিটিভ, হ্যাঁ তাদের হচ্ছে কি তাদের মূলধন আছে, বা তারা আলিশা মাঠের পাশাপাশি তাদের আরও কিছু বিজনেস আছে, হয়তো বা তারা পালিয়ে যেতে পারবে না, কারণ কি তারা তো এতগুলো কোম্পানি একসাথে উঠাই নিয়ে নিতে পারবে না, তাদের হোল্ডিং বিজনেস আছে, তাদের লেদার বিজনেস, স্টিল বিজনেস, অনেকগুলো বিজনেস আছে, কিন্তু তারাও কিন্তু একই রাস্তায় অবস্থা, তারাও কিন্তু বড় বড় অফার দিয়ে ভর্তুকি দিচ্ছে, কিন্তু সেটা কতদিন? তারপর আপনি এরকম আরও যারা আছে সবাই মোটামুটি একই অবস্থা। তো এখন কথা হচ্ছে কি, যে এই যে ই কমার্সে এই সিস্টেমটা আসতেছে, এই যে গ্রাহকরা এত এত টাকা, তাদের যদি জেল হয় তা এই গ্রাহকদের কি হবে? গ্রাহকরা কি টাকা পাবে? তারা হয়তো বা 6 মাস 1 বছর জেল হলে জেল খেটে বেরিয়ে যাবে, কিন্তু গ্রাহকদের কি হবে? এখন কথা হচ্ছে এইভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে ই কমার্স, তো আসলে বাংলাদেশে টিকবেই না, দেখা যাবে বাইরে কোনো ফরেন কোম্পানি এসে ঠিকঠাক মতো সব কিছু মেনটেন করে বাজার নিয়ে নেবে, কারণ কি দেশীয় কোম্পানিগুলো যদি এরকমভাবে লাগাতারভাবে, মানে কি বলবো, একের পর একটা কোম্পানি মার্কেটে আসতেছে, সবই একই পথ অবলম্বন করতেছে, হ্যাঁ বড় বড় ডিসকাউন্ট দিচ্ছে, বড় বড় ডিসকাউন্ট দিয়ে মানুষকে সময় মতো ডেলিভারি দিতে পারতেছে না, একটা বড় সংখ্যক মানুষ প্রোডাক্ট পাচ্ছে না, বছর মাসের পর মাস ঘুরে যাচ্ছে। এই যে এই যে ই কমার্স, এটা আসলে ই কমার্সের, আমি জানি না আসলে এটা কোথায়, পৃথিবীর কোথাও এরকম দেখি না আমি। মানুষ অনেক কথায় কথায় আলিবাবা বা অ্যামাজনের বা ওয়ালমার্টের বা ফ্লিপকার্টের কথা বলে যে হ্যাঁ তারা তো শুরুতে এত বড় বড় অফার দিচ্ছে, হ্যাঁ একটা কোম্পানি শুরুতে আসলে অনেক বড় বড় অফার দেয়, কিন্তু সেটা কখন দেয়, সেটা কি আপনি কখনো দেখছেন যে একটানা 2 বছর একই যাচ্ছে অফার দিতে? তারা প্রথম মাসে 2 মাস 3 মাস সেই অফারটা অবলম্বন করে বড় বড় ডিসকাউন্ট দেয় তাদের মার্কেটিং পারপাস, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াস সেটা দিচ্ছে না, হ্যাঁ আবার কখন দিচ্ছে 2 মাস 3 মাস পরে কোনো একটা অকেশনে বড় ডিসকাউন্ট দিচ্ছে। আর আমাদের দেশে কি হচ্ছে, প্রতি সপ্তাহে সপ্তাহে বড় বড় ডিসকাউন্ট, 50% 60%, এই 50% 60% আপনারা কিভাবে ভর্তুকি দিচ্ছে কোম্পানিগুলো? এই কোম্পানিগুলোর মূলধন কত আছে, যে আজকে দিওয়ালির 400-500 কোটি টাকা দেনা আছে, ওদের যদি আজকে 2000-5000 কোটি মূলধন থাকতো, তাহলে কি তাদের আজকে এই সমস্যা পড়তে হতো? সমস্যা পড়তে হতো না। কারা এরকম ভাবে বড় বড় মার্কেটিং দেয়, মার্কেটিং করতেছে, বা ফ্রিও দিতে পারে, এটা কোম্পানির বিষয়। এখন বিষয়টা হচ্ছে আপনার যদি মূলধন থেকে 5,000 কোটি টাকা, সেখানে আপনি 1,000 কোটি টাকা কাস্টমারকে ফ্রি দিয়ে দিতে পারেন, যে আমি আমার এখান থেকে না একটা টাকা অর্ডার করলেই আপনি প্রোডাক্ট পাচ্ছেন, বা রেজিস্ট্রেশন করে অর্ডার করলেই প্রোডাক্ট পাচ্ছেন ফ্রি। এখন আপনার মূলধন হচ্ছে 10,000 টাকা, এখন আপনি
এইভাবে 50% ডিসকাউন্ট দিয়ে আপনি আপনি দেনা হয়ে গেছেন 500 কোটি টাকা। তো আপনি এখন আপনাকে তো প্রশাসন ধরবেই। এখন যদি আপনি 2000 কোটি টাকার মালিক হতেন, আপনার দেনা থাকতো 500 কোটি টাকা, প্রশাসন কিছু বলতো না। কারণ কি কেন বলতো না? কারণ কি আপনি 500 আপনার মূলধন 2000 কোটি টাকা আছে। আপনি চাইলেই যে কোনো সময় এখান থেকে 500 কোটি টাকা মূলধন এই বকেয়া পরিশোধ করে ফেলতে পারবেন। এখন যাদের এরকম হিউজ পরিমাণের মূলধন আছে, ধরুন অ্যামাজনের ইউজ মূলধন, ওরা যদি চায় এক সপ্তাহে আমি 1000 কোটি টাকা কাস্টমারকে ফ্রি দিব, তারা দিতে পারবে। ওয়ালমার্ট যদি চায় আমি 500 কোটি টাকা ফ্রি দিয়ে দিব কাস্টমারকে, প্রোডাক্ট দিতে পারবে। ফ্লিপকার্ট যদি চায় আমি 1000 কোটি টাকার প্রোডাক্ট ফ্রি দিয়ে দেবো কাস্টমারকে, দিতে পারবে। সেটা কি আলেশা মার্ট পারবে? সেটা কি ইভালি পারবে? সেটা কি ধামাকা পারবে? সেটা অরেঞ্জ পারবে? পারবে না। তো তারা কিভাবে এত বড় বড় অফারগুলো দিচ্ছে? আর যারাই বা তাদের কাছ থেকে অর্ডার নিচ্ছে, তাদের তো একটু বোঝা উচিত যে আসলে এইভাবে যে দিচ্ছে, তারা যাদের প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছে এত বড় বড়, সেই কোম্পানিগুলোই তো এত বড় ডিসকাউন্ট দিতে পারতেছে না। তাহলে তারা কিভাবে দিচ্ছে? অবশ্যই কিছু সংখ্যক কাস্টমারকে এখানে ঠকাচ্ছে। তো এটাই বলবো যে আপনারা যারা ই কমার্সে কেনাকাটা করেন, একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে কেনাকাটা করবেন, যে আসলে কিভাবে করা যায়। বা আপনারা একটু ভাবেন যে তারা কিভাবে ডিসকাউন্ট দিচ্ছে এত বড় বড় ডিসকাউন্ট দিয়ে কোনো বিপদে লোভে পড়তেছেন না, বা লোভে পড়ে যেন বিপদে না পড়েন। আমি অনেকগুলোকে চিনি যারা বিভিন্ন ই কমার্সে অর্ডার করে কয়েক বছর। আমি পরিচিত যেটা একজনকে যে একটা বাইক অর্ডার দিয়ে সর্বোচ্চ সে গত বছরের মার্চ 2020 সে অর্ডার পেমেন্ট করে, সে জুলাইয়ের 17 তারিখ, 17 জুলাই 2021 সে রিফান্ড পায়। আপনি দেখুন প্রায় কিন্তু 1.5 বছর, এই 1.5 বছর তার এই প্রায় 1 লক্ষ টাকা প্লাস এটা কোম্পানির কাছে ছিল। আসলে সে কোন অবস্থাতে ছিল যে 1.5 লক্ষ টাকা আমি কোথায় দিলাম, কোনো খোঁজ খবর নাই। মানে আদৌ পাবে কিনা পাবে না, একটা মানুষের মানসিক অবস্থা চিন্তা করেন। যাই হোক, সে 1.5 বছর পরে অনেক কিছু করে, জিডি করে, বিভিন্ন মামলা টামলা করে পরে সেই টাকাটা সে রিফান্ড পায়। তো আসলে এইভাবে আসলে কি কখনো বিজনেস করা পসিবল? কখনোই পসিবল না। তো ই কমার্স বিজনেস আপনি যে বড় বড় ডিসকাউন্ট দিতে হবে সেটা মূল বিষয় না। যে আপনি কোম্পানি থেকে সামান্য পরিমাণ ডিসকাউন্ট পান, সেই ডিসকাউন্ট দিয়ে বিজনেস করেন, কিন্তু সময় মতো সে প্রোডাক্টটা দেন। কাস্টমাররা কি খুব বড় বড় ডিসকাউন্ট এত মানুষ চায় না। যারা জেনুইন কাস্টমার, তারা এত বড় ডিসকাউন্ট চায় না। তারা চায় যে হ্যাঁ, আমি সামান্য বাজারে যেটা আছে সেটা থেকে সামান্য একটু ডিসকাউন্ট পাবো, সেটা আমার যেন একটা খুব দ্রুত সময়, সেটা হতে পারে 2 দিন বা 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহের ভিতরে যেন আমি সে প্রোডাক্ট আমার বাসায় চলে আসে বা হাতে চলে আসে। সেটা কীরকম হতে পারে? ধরেন আপনি একটা বাজারে একটা মোবাইল 10,000 টাকা, আপনি চিন্তা করলেন যে না ঠিক আছে, একটা বাজারে এটার দাম 10,000 টাকা, একটা ই কমার্সে দেখলাম এটা 8,000 টাকা। তো তারা 2 দিন বা 3 দিন বা 5 দিন এর ভিতরে ডেলিভারি দেবে। তখন কিন্তু একটা মানুষ চিন্তা করবো কি, ঠিক আছে, আমি যেহেতু 2,000 টাকা এখানে অফ পাচ্ছি, 2 দিনের বা 3 দিনের বিষয়, আমি এখানে অর্ডার করি। তো বিষয়টা আপনি 50% অর্ডার ডিসকাউন্ট দিবেন, মানুষ পেমেন্ট করবে, সেটা আপনি 6 মাস 9 মাস ঘোরাবেন। আসলে এটা তো বিজনেস না। তো যাই হোক, তো ই কমার্সের আমি জানি না ই কমার্স কী হবে, হয়তো বা হিবালি আর বেশি দিন যাবে না আমার যেটা মনে হয়। আর মোটামুটি ধামাকা তো খুব ক্লোজই হয়ে গেছে, অরেঞ্জ ক্লোজ, হয়তো বা কিউকম, আলেশা মার্ট, তাদের কী অবস্থা হবে সেটা আমি জানি না। তো বলাই যায় যে আসলে ই কমার্স যেই সিস্টেমটা চালু হয়েছে, এটা গ্রাহকদের যে আস্থাটা ছিল সেটা অনেকাংশেই কমে গেছে। ভবিষ্যতে ই কমার্সে হয়তো বা যারা সঠিকভাবে ঠিকঠাক মতো চালাতে পারবে তারাই থাকবে, বাকি সবাই হয়তো বা সাময়িক সময়ের জন্য আসবে, আবার মার্কেট থেকে নাই হয়ে যাবে। তো আপনাদেরকে একটাই জিনিস বলছি, যারা যেখানেই অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন, কারণ কি সবারই কষ্টের টাকা। তো সেই টাকাগুলো যেন টাকার পেমেন্ট করে যেন মাসের পর মাস ঘুরতে না হয়, বা টাকাটা যেন মাইন্ড না যায়, সেই জিনিসটা একটু খেয়াল করে তারপরে কেনাকাটা করবেন। তো আজকে আর কিছু বলছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।